এই মুহূর্তে সবথেকে বড় খবর, সোশ্যাল মিডিয়ায় চলছে মানুষের আত্মসম্মান নিয়ে ছিনিবিনি খেলা। এ নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের। সোশ্যাল মিডিয়ার আইডি সহ নাম ধরে থানায় লিখিত অভিযোগ দায়ের। সাইবার ক্রাইমে লিখিত অভিযোগ দায়ের করলেন এক ব্যক্তি। আবারও জানি রাখি, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল করার কারণে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন চোপড়া থানার এক ব্যক্তি। চোপড়া থানা এবং ইসলামপুর সাইবার ক্রাইমে লিখিত অভিযোগ দায়ের। গতকাল ইসলামপুর ব্লকের অন্তর্গত কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন অঞ্চল সভাপতি আব্দুল হকের ভাই আব্দুল খালেককে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ। তারপরে কিন্তু চোপড়া থানার অন্তর্গত এক ব্যক্তির ভিডিও ভাইরাল হতে দেখা যাচ্ছে, যে ভিডিওতে দেখা যাচ্ছে তিনি কান ধরে উঠবোস করছেন এবং ক্ষমা চাইছেন আব্দুল খালেকের কাছ থেকে। এই ভিডিও নিয়ে সরব হয়েছেন চোপড়া থানার চোপড়া গ্রাম পঞ্চায়েতের এক ব্যক্তি। তিনি জানিয়েছেন, আমার আত্মসম্মান নিয়ে যারা খেলছেন তাদের বারবার অনুরোধ করছে এই ভিডিওটি ডিলিট করুন, তাহলে কিন্তু আমি আইনত ব্যবস্থা নিতে বাধ্য হব। এছাড়াও তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার আইডি নাম্বার সহ নাম ধরে চোপড়া থানা এবং ইসলামপুর সাইবার ক্রাইমে লিখিত অভিযোগ দায়ের করছেন তিনি। অবশ্য মনে রাখতে হবে, হাতে অ্যান্ড্রয়েড সেট রয়েছে বলে কিন্তু কারো অনুমতি ছাড়া আপনি সোশ্যাল মিডিয়ায় কারো আত্মসম্মান নিয়ে সিনেমিনি খেলতে পারেন না, কারো ভিডিও আপলোড করতে পারেন না। আজকে আমি পাগল হয়ে গেছি। যেটা হচ্ছে যে 31/10/2022 সালে আমাকে কাঁঠালবাড়ি থেকে কিছু দুষ্কৃতী গুন্ডা আমাকে ওখান থেকে অপহরণ করে তুলে নিয়ে যায়, ঢুলিগাই নিয়ে যায়। ওখানে বেদম আমাকে মারধর করে এবং আমার যা টাকা পয়সা ছিল সেটা নিয়ে নেয়, কেড়ে নেয় এবং মোবাইল টোবাইল সব কেড়ে নেয়। নেওয়ার পরে আমাকে বেদম মারধর করে। মারধর করার পরে আমার ওখানে ওরা 40-50 জন ছিল, সব ক্রিমিনালরা ছিল। কিন্তু কিছু আমাদের এখানকার আমার এরিয়ারও লোক ছিল, তাদের নেতৃত্বেই ওরা টাকা দিয়ে এদেরকে হেয়ার করে নিয়ে আসছিল, গুন্ডাদেরকে। এরা আমাকে অপহরণ করে ঢুলিগায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমাকে বেদম মারধর করে এবং অবৈধভাবে আমার একটা কান ধরে উঠবুট করা একটা ছবি তুলে নেয়, ওরা ভিডিও রেকর্ডিং করে নেয়। সে কেসটি ঘটনাটা ঘটেছিল 31/10/2022 রোজ সোমবার। কিন্তু আমি তখন অজ্ঞান অবস্থায় আমাকে রাস্তায় এনে ফেলে দেয়। সেখান থেকে পুলিশ এবং আমাদের বাড়ির লোকজনরা আমাকে ওখান থেকে উদ্ধার করে আমাকে শিলিগুড়ি এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেছিল, নামা নার্সিংহোমে। আমি 7 দিন ভর্তি ছিলাম। কিন্তু আমার বউ গুলেসা খাতুন সে 1/11/2022 তারিখে চোপড়া থানায় এজাহার দায়ের করে এবং কেস করেছিল। সেই কেসে একজন আসামিকে রেড করা হলেও পুলিশ স্বাভাবিকভাবে তদন্ত করেনি। কিন্তু সেই কেসটির একজন আসামিকে কালকে ইসলামপুর থানা অ্যারেস্ট করেছে, যার নাম হচ্ছে আব্দুল খালেক। আজকে আমাদের চোপড়া ব্লকের এবং পশ্চিমবাংলার যে লোক যারা আজকে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে এবং স্ট্যাটাসে আমার ওই ছবিটিকে লাগিয়ে দিচ্ছে, কান ধরে উঠবোট করা ছবিটা, আমি তাদের কাছে অনুরোধ করছি এবং রিকোয়েস্ট করছি যে আপনারা তখন কিন্তু আমার জন্য প্রতিবাদ করেননি। যে আমাকে যে অবৈধভাবে তুলে নিয়ে যায়, মারপিট করলো এবং আমাকে অবৈধভাবে কান ধরে উঠবোট করালো এবং সেই কেসটিতে আমার ধামা চাপা দেওয়া ছিল। আজকে আপনারা সেই ফটোটাকে ছেড়ে দিচ্ছেন, আমার খুব খারাপ লাগছে। আপনারা আমার মৃত্যু মুখ দেখতে চাইছেন। এই ফটো যারা ছেড়েছেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী এবং রিকোয়েস্ট করছি যে আপনারা অবিলম্বে এটাকে ডিলিট করে দেবেন এবং যারা শেয়ার করেছেন তারাও ডিলিট করে দেবেন। কারণ এটাকে আমাদের খুব লজ্জাজনক ব্যাপার এবং খারাপ লাগছে। এটাকে নিয়ে আপনারা এখন আর রাজনীতি খেলা করবেন না, এই ছবিটা যেন কেউ ছাড়বেন না। কারণ আজকে আমি সোশ্যাল মিডিয়ার বন্ধুদের কাছেও বলতে চাইছি যে
যখন আমার 31/10/2022 সালে যখন আমি অপহরণ হয়ে কিডন্যাপ হয়ে গেছিলাম, তখন কিন্তু সাংবাদিক বন্ধুরা আপনারা তখন কিন্তু সেই উদ্যোগটা নিতে পারেননি। আজকে আমার ছবিটাকে সোশ্যাল মিডিয়ায় দেখানোর চেষ্টা করছেন, আমার এটা লজ্জাজনক ব্যাপার। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা কিন্তু আমার এই ছবিটাকে ব্যবহার করবেন না, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আর যারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং স্ট্যাটাসে লাগাচ্ছেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা আমার ছবিটাকে ব্যবহার করবেন না আর দিবেন না, লাগাবেন না ফেসবুকে। আর কেউ যদি লাগাই থাকে তাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে আপনারা কিন্তু অতি শীঘ্রই ডিলিট করে দেন, না হলে আমরা কিন্তু আইনও পদক্ষেপ নেওয়ার শুরু করেছি। আজকে যেমন আমি চোপড়া সাইবার এবং ইসলামপুর সাইবার ক্রাইমে কয়েকজনের নামে আমি কিন্তু এফআইআর করেছি নাম ধরে এবং তাদের আইডি নাম্বার দিয়ে। কিন্তু আমি তোমাদের কাছে ভাই দেখো, তোমাদের সাথে আমার কোনো শত্রুতা নেই যারা লাগাচ্ছ, এবং তোমাদের সাথে কোনো দুশ্মনী নেই। তোমরা আমার জিন্দগিটাকে নিয়ে ছিলিমিলি খেলছো কেন? তোমরা যদি এইভাবে বেশি বেশি এটাকে হাইলাইট করো, তাহলে আমাকে আত্মহত্যা হয়ে মরতে হবে। আমি তোমাদেরকে লাস্ট কথা বললাম, আমার ছেলে মেয়েগুলো ছোট আছে, তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমার কাছে প্রার্থনা করছি, সোশ্যাল মিডিয়া বন্ধুদের কাছেও বলছি যে আপনারা এই ছবিটাকে ব্যবহার করবেন না। আর যারা ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস এবং চালাচ্ছেন, তাদের কাছেও আমি রিকোয়েস্ট করছি যে আপনারা আমার এই ছবিটাকে দিয়ে রাজনীতির খেলা খেলবেন না। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। আর না হলে আপনারা যদি এরপরে আর যারা মানে ফেসবুক স্ট্যাটাসে লাগাবেন এবং যারা শেয়ার করবেন, আমি কিন্তু তাদের নামে এফআইআর করতে বাধ্য থাকিব, কারণ আপনাদের সাথে আমার কোনো শত্রুতা নেই।